যে ইসলামিক ছাত্র শিবিরের পত্রিকায় লেখে যে মুসলমান যারা মুক্তিযুদ্ধ করছে তারা মাপ চাইতে হবে, আমি তাদেরকে আলবদর রাজাকারের সন্তান ছাড়া কিছু মনে করি না, এবং আলবদর রাজাকারের সন্তানের সাথে আমার কোনোদিন মিল হবে না। ওরা আমাকে গুলি করে মারবে। কিন্তু ফজলু ভাই এইটা ওদেরকে পয়েন্ট আউট করার পর এটা ওরা প্রত্যাহার করলো, তো এটা তো ওরা বজায় রাখবে কেন? ওদের যে স্বভাবের পরিবর্তন হয় নাই, চরিত্রের পরিবর্তন হয় নাই, এরা যে 71 সনে রয়ে গেছে এটা প্রমাণ করলো। ওকে, আমার কথা ছিল এই বুঝি বাংলাদেশের পূর্বাকাশে কিছুটা সূর্য উদিত হলো, ওকে, এবং এখন থেকে সঠিক পথে লাইনটা যাবে। কিন্তু আমি যেদিন থেকে বুঝতে পেরেছি এই সরকার কূটকৌশল করিয়া নন ইস্যুকে ইস্যু বানায়া ফালতু বাজে কথা বইলা শুধু ক্ষমতাকে প্রলম্বিত করতে চায় বিনা নির্বাচনে, সেদিন থেকে টুকটাক কথা বলা শুরু করছে। টুকটাক আমার কথাটা বলে আমি কিন্তু প্রথম বলছি ঠিক আছে 2 বছর নেন, এখন কিন্তু 2 বছর বলি না। আমি একটা নিঃশর্ত ভাবে বলছি 2 বছর নেন। আমার দল আমাকে যে তুমি 2 বছর কেন দিলা, আমি বলছি দিছি ইউনূস সাহেবের মতো লোক 2 বছর দেশ চালা। কিন্তু যখন আমি বুঝতে পারছি এই যে মাসুদ বসে আছে তারা আমাদের সন্তান, তারাই আগামী দিনে এই দেশে রাষ্ট্র চালাবে, আমি খুব দোয়া করব তারা যাতে যোগ্যতা সহকারে রাষ্ট্র চালায়। কিন্তু তাদের যে মূল নেতা বলা হইলো জাতিসংঘে গিয়া, তার নাম হলো বোধহয় মাহফুজ আলম, যাকে মাস্টার মাইন্ড হিসাবে ইউনূস সাহেব পরিচয় করে, এতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু ও প্রথম দিকে কিছু কাজ করলো আমার ওই সন্তানটি, এবং কিছু কথা বললো যে কথাগুলোর সঙ্গে আমি সিরিয়া, ইরাক বা মধ্যপ্রাচ্যে কিছু আদর্শিক মিল পাই। আফগানিস্তানে এই মিলগুলো আমাকে আহত করছে। কেন আহত করছে? তারা গত 6 মাসে 6 মিনিটের জন্য মুক্তিযুদ্ধ কথাটাই বলে নাই। তারা মুক্তিযুদ্ধ বলতে চাইছে 47-কে এবং 24-কে। 24-কে আমি মাথার উপরে ধারণ করি। আমি আবারও বললাম মাথার উপরে 24-এর জন্য আমার অনেক হৃদয়ে কান্না আছে, সেটা আছে। কিন্তু 47 আর 24-কে 71-কে যারা বাদ দেয়, 71 হলো মুক্তিযুদ্ধ। এই মুক্তিযুদ্ধের পেট ছিঁড়েই বাংলাদেশের জন্ম। মুক্তিযুদ্ধ হলো বাংলাদেশের মা। কথাটা আমি বলি কিনা বলেন আপনি? না বলেন। মুক্তিযুদ্ধ না হলে বাংলাদেশ হইতো না। যে মুক্তিযুদ্ধের পেট ছিঁড়ে বাংলাদেশ হলো, সেই বাংলাদেশের উপদেষ্টা হয়ে একজন তার মারে স্বীকার করতেছে না। মারে যে স্বীকার করতেছে না সে তো সুসন্তান না। কিন্তু ফজলু ভাই, আপনি কি খেয়াল করেছেন যে 1 সপ্তাহ কম আগে জনাব মাহফুজ আলম একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন, যেটা শিরোনাম হচ্ছে মুক্তিযুদ্ধ মানে বাংলাদেশ। আমি শুনেছি। তাইলে ওই পেজটা উনি এই বিতর্কটা উনি সৃষ্টি, তাইলে আমি যদি বলি অবশেষে অরিন্দম কহিলা বিষাদে, আপনি যেটাকে লিবিয়া, সিরিয়া, ইরাক দেখতেছেন, সেটা কি আপনার কাছে মনে হয় এটা আপনার ইন্টারপ্রিটেশনে আপনি এরকম দেখতেছেন? আমার ইন্টারপ্রিটেশনে তাদের কথায় আমি আপনাকে বলি, তাদের কথায় আমি এরকম দেখতেছি। কেন দেখতেছি? এখন আবার কালকে দেখলাম তারা যে নতুন দল করবে, এটার যে কথাবার্তাগুলো তারা বলছে সব হলো লিবারেল ডেমোক্রেটিক পার্টির কথা। তা আপনি যদি সকালে একরকম কথা বলেন, দুপুরে একরকম বলেন, বিকালে একরকম বলেন, রাত্রে একরকম বলেন, তা আমরা আপনি একটা দেশকে কিভাবে পরিচালনা করবেন এবং কিভাবে একটা নতুন দল গঠন করিয়া। কিন্তু ফজলু ভাই, আপনি দেখতেছেন না এরা তো একটা যুদ্ধের মধ্যে আছে। আসলে এই যুদ্ধ তো শেষ হয় নাই, এরা কিন্তু এখনো এই ভয় পাইতেছে। ফজলু ভাই, আপনার কিন্তু এই ভয় আপনি বহু আগে জয় করে আসছেন, যে এরা কিন্তু এই ভয় এখনো আছে যে আরেকটা আওয়ামী লীগ সরকার আসলে তাদের কি করবে। এরা যখন মাঠে কাজ করতে যাচ্ছে, আপনি জানেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের কিন্তু ওদের নানাভাবে মোকাবেলা করতে হইতেছে। বাংলাদেশের রাজনীতির মাঠে তাকানো। আমার কথাটা শুনতে হবে আপনাকে। চেতনার দিকে যদি আপনার ঘাটতি থাকে, চেতনায় ঘাটতি। জি, রাজনীতিতে প্রথম আসে ফিলোসফি, ইডিওলজি। রাজনীতির প্রথম কাজ হলো ফিলোসফি, ইডিওলজি। তারপরে আসবে আন্ডারস্ট্যান্ডিং, ফিলিংস, রিয়েলাইজেশন, থিওরি এন্ড প্র্যাকটিস। রাইট। আপনি যদি ফিলোসফিতে বারবার ওই লেখেন যে 52 থেকে 24, 71টা বাদ দিয়ে যদি আপনি 21 ওই যে এটা কি বলে 21শে ফেব্রুয়ারি মাস করেন, আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো 21শে ফেব্রুয়ারি, আপনি 52 আর 24 করে ফেললেন, একাকারে পোস্টার করে ফেললেন, 71টা আপনি বাদ দিয়ে দিলেন। 71টা আপনাকে কি কামড়াইছে নাকি? যদি আপনি 71-এ না থাকেন আমি ওদের সাথে থাকবো না। আর ছেলেরা যদি 71-এর সাথে থাকে, মুক্তিযুদ্ধের সাথে থাকে, বাংলাদেশের সাথে থাকে, যে ইয়েস বাংলাদেশ ঠিক আছে, 71 ঠিক আছে,
তাদের যে নেতা, বাংলাদেশের নেতা শেরে বাংলা একে ফজলুল হক, হুসেন শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, শেখ মুজিবুর রহমান, আতাউল গনি উসমানী, সামরিক নেতা, আই ডু হিয়ার বাই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ অন বিহাফ অফ আওয়ার গ্রেট লিডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সেই মেজর জিয়া, সেই খালেদ মোশাররফ, সেই 11টা সেক্টর মুক্তিযুদ্ধকে যদি তারা মানে, আমি কোন ক্ষমতার দ্বারে তো যে আমি আপনাকে, আপনি শুনছেন বুঝে আমি বলছি আমাকে প্রধানমন্ত্রী দিল, আমি 10 দিনের সময় নিব যে আমার একটু চিন্তা করতে দেন নিব কিনা, মন্ত্রী তো জীবনে কোনোদিন নিব, আমার এইগুলোর প্রতি কোনো খায়েশ নাই। তারা যদি এইটা মানে, ওই ছেলেরা দেশ চালাক তাদের নীতিগত ভাবে, কিন্তু মুক্তিযুদ্ধ না মানলে আমি যেই না মানবে তাদের বিরুদ্ধে থাকবো। ফজলু ভাই, আমি খালি ওদের ডিফেন্সে আমি বলতে চাই যে আজকে আমি দেখলাম যে সংস্কৃতি উপদেষ্টা ওই যে 71 25 মানে 52 পরেই 52 পরে 24 এরকম 71 বাদ দিয়া কিনা, ওইখানে আমি দেখলাম যে পোস্টারের থিমের মধ্যে 71 আছে আসলে, কিন্তু যেটা সামনে কম আসছে, মানে এটা আছে 1 আর 2 হলো আমি 71 যার কম আছে, বাপের নামটা যার ছোট করে লেখে, শাসার নামটা বড় করে লেখে না কিছু সে সুসন্তান না। কিন্তু 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 ফজলু ভাই, এইটা কি ঠিক না যে আমরা আসলে যে রাজনীতির মধ্যে ওদেরকে আমরা পাইলাম, এই 71টা কারো কাছেই আসলে ওরকম চেতনার জায়গায় ছিল না, তারা তো 71কে ব্যবহার করছে, এটা বিএনপি বলি আওয়ামী লীগ বলি চূড়ান্তভাবে তো ব্যবহারই করছে, আওয়ামী লীগ তো বেচছে, বিএনপি করছে ব্যবহার। আপনারা অপমান করছেন কেন জানেন? হ্যাঁ, কারণ এই মাসুদের নেতা, হ্যাঁ, সার্জিস আলম, ও আমার সন্তান, এগুলো শুনলে পরে ভাই যে কই মরতে ইচ্ছা করে। ও বলছে ইসলামিক ছাত্র শিবির ছিল এই আন্দোলনের ব্যানগার্ড, এই কথাটা ওরা আগে বললো না কেন? এই কথাটা বলতো তারা না। কিন্তু ফজলু ভাই, আমি জাস্ট বেনিফিট দেওয়ার জন্য ওই ইসলামিক ছাত্র শিবির অনুষ্ঠানে গেছে, গিয়া বলছে ইসলামিক ছাত্র শিবির আমাদেরকে সাহায্য করছে না, অনুষ্ঠানে যায় না, ও শহীদ মিনারে বলছে, ওদের মিটিং এ বলছে, সার্জিস নিজেদের মিটিং এ বলছে, ইসলামী ছাত্র শিবিরের মিটিং এ না। না, আমার তো ধারণা ছিল ইসলামী ছাত্র শিবিরের মিটিং এ বলছে নাকি? নো, ইসলামী ছাত্র শিবিরের মিটিং এ সোহরাওয়ার্দী উদ্যানে শিবিরের সদস্য আমার মনে হয় যে ইসলামী ছাত্র যাই হোক আমার মনে হয় যে ফজলু ভাই অনেকগুলি প্রশ্ন তুলেছেন, সেই প্রশ্নগুলির জবাব আমি একটা কথা বলে দিই আপনাকে, জি, যাই মনে করুক, যে যা মনে করুক, যে ইসলামিক ছাত্র শিবিরের পত্রিকায় লেখে যে মুসলমান যারা মুক্তিযুদ্ধ করছে তারা মাপ চাইতে হবে, আমি তাদেরকে আলবদর রাজাকারের সন্তান ছাড়া কিছু মনে করি না, এবং আলবদর রাজাকারের সন্তানের সাথে আমার কোনোদিন মিল হবে না। ওরা আমাকে কিন্তু ফজলু ভাই এইটা ওদেরকে পয়েন্ট আউট করার পর এটা ওরা প্রত্যাহার করলো, তো এটা তো ওরা বজায় রাখবে কেন? ওদের যে স্বভাবের পরিবর্তন হয় নাই, চরিত্রের পরিবর্তন হয় নাই, এরা যে 71 সনে রয়ে গেছে এটা প্রমাণ করলো। ওকে, আমি ফজলু ভাই অনেকগুলি প্রশ্ন অবতারণা করেছেন, আমি জনাব আব্দুল হান্নান মাসুদের কাছে ও কিছু বিষয় নিয়ে একটু জানতে চাইবো, তবে তার আগে দর্শকদের কাছে জানতে চাইছিলাম যে দর্শকদের কাছে আমরা একটা প্রশ্ন করেছিলাম যে ছাত্ররা দল গঠন করবে, সম্প্রতি বিদেশি সংবাদ মাধ্যমে জানিয়েছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস, এতে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা কমবে বলে মনে করেন কিনা? শতকরা 44% দর্শক মনে করেন যে হ্যাঁ এটা কমবে, আর নিরপেক্ষতা কমবে না মনে করেন শতকরা 56%, 63,000 দর্শকের মধ্যে ভোট দিয়েছে। ওই আমার কাছে এগুলা কোয়েন না তো, 77 বছর বয়স হয়েছে, কাইলো মরে যেতে পারে, আমার 90% বন্ধু মরে গেছে গা, ওইগুলা ওই যে আপনারা দেখান 56, 47, 77, ওই ইলেকশন হলে হাসিনা 91%, এইগুলা রাখেন তো আপনারা, আর বিভ্রান্ত আমি বললাম তো ইউনূস সাহেব এই কথাটা বইলা, উনি যে আমি কতদিন বলছি যে 10 জন প্রধানমন্ত্রীকে জোড়া দিয়া যত লম্বা হয় তার চেয়ে বেশি লম্বা ইউনূস সাহেব, এই কথাটা কে বলছে বাংলাদেশে? এটা আমি বলছি, আমি সারা ফজলুর রহমান সারা নতুন কথা বাংলাদেশে বলার মানুষ খুব কম না, কিন্তু এটাকে আপনি রিয়েলি মিন করেন যে 10 জন প্রধানমন্ত্রী জোড়া দিলে ডক্টর ইউনূস তার চেয়ে বড়? আমি মনে করি এই যে তৃতীয় বিশ্বের 10 জন প্রধানমন্ত্রী, তৃতীয় বিশ্বের 10 জন প্রধানমন্ত্রী মানে এটা আমার কাছে মনে হয় যে এটা ওভার স্টেটমেন্ট। উনি একটা প্রাইজ জিতছেন, এটা ঠিক, উনি এই পৃথিবীতে অনেক পরিচিত একজন মানুষ, এটা ঠিক, কিন্তু জনপ্রতিনিধি না, ঠিক আছে, এটা আপনার মতামত, আপনি মনে করেন যে উনি 10 জনের মতামত। আমি আপনাকে বলি না, উনি বিশ্বে আমাদের হয়ে নাম করেছেন, আমি একটু ওভার বলে ফেলতে পারি, কিন্তু উনাকে আমি উনি কেন ছেলেরাই সব করছে এই একবার কইলেও শেষ হয়েছে, 2বার কইলে প্রতিদিন কয় ছেলেরাই সব করবে। ওকে, আচ্ছা, আল্লাহ ঠিক আছে।
না না, এইখানে ছেলেরা সব করে, উনি বলছে ছাত্ররা দল গঠন করবে, এইটা আসলে তার উনি বলে নিরপেক্ষতা। এটা উনি উনার আপনি তো প্রশ্নটা শুনেন নাই মনে হয় ফজলু ভাই। হারাইছে। ফজলু ভাই উনি উনি প্রশ্নটা, উনার নিরপেক্ষতা হারাইছে। হ্যাঁ, আমি বেশিরভাগ এটা বললাম এই কথা বলে। বেশিরভাগ লোক মানে 44 ভাগ লোক 63,000-এর মধ্যে বলছে উনি নিরপেক্ষতা হারাইছে, এই কথা বললেন। এটা আপনি বলেন, আমি মনে করি শুভবুদ্ধি সম্পন্ন যারা চেতনা সম্পন্ন লোক বেশিরভাগই মনে করবে যে এই কথাটা ওনার ঠিক আচ্ছা হয় ঠিক না। আছে, কেন বলবেন? ঠিক আছে জনাব।